আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি সার্কুলারে ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটাই আমরা একটু দেখব, তারা কিভাবে লোক নিচ্ছে, কতগুলো লোক নিচ্ছে এবং কি কি যোগ্যতা সম্পন্ন লোক নিচ্ছে। তো একটু নিচে গেলে আমরা দেখতে পারবো, এখানে তারা বলেছে যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি 2026। একটু নিচে গেলে তাদের বিস্তারিত আমরা জানতে পারবো। এখানে তারা বলেছে যে অফিসিয়াল ওয়েবসাইটে 15 জুলাই 2026 প্রকাশিত হয়েছে এটা, এবং হচ্ছে 19টি ক্যাটাগরিতে 178 জন যোগ্য নারী ও পুরুষ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এখানে নারী পুরুষ দুইজন আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে হচ্ছে 19 জুলাই 2026 সকাল 10টা থেকে, এবং এটা শেষ হবে 28 জুলাই। এটা আপনার এখনও শুরু হয় নাই, আজকে হচ্ছে 18 তারিখ, 19 তারিখে শুরু হবে। তো আমরা একটু নিচে আসলে দেখতে পারবো এখানে এই পোস্টে আমরা কি কি পাবো। তো এখানে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি টেবিল আকারে সংরক্ষণ। আমরা একটু নিচে গেলে এই সব কিছু দেখতে পারবো। তো একটু নিচে আসি, এই যে টেবিল আকারে দিয়েছে তারা। এখানে নিয়োগকারী সংস্থা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, এবং এটা হচ্ছে সরকারি চাকরি। জব ক্যাটাগরি 19টি, শূন্যপদ হচ্ছে 178টি। বেতন স্কেল দেওয়া আছে 8,250 থেকে 24,680 টাকা। প্রকার ভেদে আপনার পদ ভেদে গ্রেড অনুযায়ী 14 থেকে 20 পর্যন্ত। এখানে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বাংলাদেশি নাগরিকত্ব থাকলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন, এবং পদ অনুযায়ী 2 বছর পর্যন্ত বাস্তব কর্ম অভিজ্ঞতা। প্রকাশের তারিখ হচ্ছে 15 তারিখ, 19 তারিখ থেকে শুরু হবে এটা আবেদন করা। আপনারা যারা এই যোগ্যতাগুলো রাখেন তারা অবশ্যই এখানে আবেদনটা করবেন। তারা আবেদনের অফিসিয়াল লিঙ্ক দিয়েছেন, অফিসিয়াল ওয়েবসাইটও আছে, আপনারা ভিজিট করতে পারেন। এবং প্রার্থীর প্রাথমিক যোগ্যতা যেটা যেটা লাগবে তারা সেটা দিয়েছেন। এই যোগ্যতা থাকলে আপনারা আবেদনটা করতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনার বাংলাদেশি হতে হবে, 2 নম্বর হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 32, 18 থেকে 32 আপনার 28 জুলাই 2026 তারিখের মধ্যে। এবং আপনি এখানে নারী পুরুষ দুজনেই যেহেতু আবেদন করতে পারবেন। অধিকাংশ পদ হচ্ছে পুরুষের জন্য, আর মিড ওয়াইফ পদটি শুধু মহিলাদের জন্য। আর শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8ম শ্রেণী, জিএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক। পদ অনুযায়ী কম বেশি হতে পারে এটা। অভিজ্ঞতা থাকলেও হবে, না থাকলেও হবে। এখানে সকলেরই আবেদন করার যোগ্যতা থাকে। কোটার সুবিধা সরকারি ঘোষিত কোটা নীতি অনুযায়ী প্রযোজ্য। অন্যান্য শারীরিক যোগ্যতা, অন্যান্য চারিত্রিক শর্তাবলী পূরণ করতে হবে। তো আপনারা যারা এই সব যোগ্যতা নিয়ে এগিয়েছেন বা যাদের প্রস্তুতি আছে তারা এই আবেদনটি করতে পারেন, এবং আপনাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা অনুযায়ী আপনাদের যে পদ দরকার সে পদটা আপনারা অর্জন করতে পারেন। তো আপনারা সকলে হয়তো বা বুঝতে পেরেছেন। তো আরও যদি কারো বিস্তারিত জানার থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন, ইনশাআল্লাহ একটা বিস্তারিত ভিডিও বানাই দেবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।